হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা সবাইকে। আজ 2 অক্টোবর, আর আজকের এই দিনটা আমার কাছে একটু স্পেশাল। আর তার কারণ হচ্ছে আজ আমার কানাডাতে 1 বছর পূর্ণ হলো। আর আজ থেকে ঠিক 1 বছর আগে এই 2 অক্টোবরে আমি ইন্ডিয়া থেকে কানাডা এসেছিলাম। তো এবার আমার জার্নি সম্পর্কে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো জার্নিটা ছিল সম্পূর্ণ আমার একার, মানে ইন্ডিয়া থেকে আমি একাই এসেছিলাম কানাডাতে। তো মনের মধ্যে আনন্দ ভয় দুটোই ছিল। তো ফ্লাইট জার্নিতে আমার বিশেষ কিছু ভয় ছিল না, আমার ভয়টা শুধু ছিল এই কানাডার ইমিগ্রেশন নিয়ে। তো সবার প্রথমে বলি, এটা ছিল আমার লাইফের ফার্স্ট ফ্লাইট জার্নি। তো 2023-এর 1 অক্টোবর কলকাতা থেকে সন্ধ্যাবেলায় ছিল আমার ফ্লাইট, তো যেটা ছিল দুবাই পর্যন্ত। তো তারপরের ফ্লাইট ছিল দুবাই থেকে কানাডা টরন্টো পর্যন্ত। তো কলকাতা থেকে টরন্টো পর্যন্ত টোটাল 20 ঘন্টার জার্নি ছিল। তো তারপর 2023-এর 2 অক্টোবর সকাল 8টা সাড়ে 8টার সময় আমি টরন্টোতে নামি। তো তারপরেই ছিল ইমিগ্রেশনের জন্য লম্বা লাইন। তো এই ইমিগ্রেশনের সময় লেগেছিল প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো যাই হোক, অবশেষে ইমিগ্রেশনের সমস্ত প্রশ্ন উত্তর কমপ্লিট করার পর হাতে পেলাম ওয়ার্ক পারমিট। তো তখন তো অনেকটা স্বস্তি লাগছিল, আর 20 ঘন্টার জার্নিটা তো কিছু মনেই হচ্ছিল না। তো তখন আর কোনো রকমের কোনো ভয় থাকেনি। তো তারপর আমি গেলাম লাগেজ কালেক্ট করতে। তো তারপর লাগেজ কালেক্ট করে নিয়ে আমি গেলাম এয়ারপোর্টের বাইরে। আর যেহেতু আমার টরন্টোতে ফ্লাইট ল্যান্ডিংয়ের টাইম ছিল সকাল 8টা থেকে সাড়ে 8টার মধ্যে, তো সেই কারণের জন্য বর্মশাই তো অনেকটা আগেই চলে গেছিলো। তো তারপর ওখান থেকে ক্যাব বুক করে সোজা এলাম আমার বিল্ডিংয়ে। তো তোমাদের সাথে গল্প করতে করতে সন্ধেও হয়ে গেছে, এবার ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে দেব। তো তারপর আর কি, নতুন শহরে আসা, শহরটাকে ভালো করে চেনা জানা, সমস্ত কিছুর সাথে পরিচিতি হওয়া, তো ব্যাস এই করেই চলছে। তো তারপর নিজের ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে তোলা, অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচিতি হওয়া, তো সব কিছু মিলিয়ে একটা বছর তোমার খুবই ভালো কাটলো। তো এখানে যেহেতু প্রত্যেকটি বিল্ডিংয়েই ফায়ার অ্যালার্ম লাগানো আছে, তো সেই কারণের জন্য প্রতিদিন ধুনো দিতে পারি না, কারণ অতিরিক্ত ধোঁয়াতে এই ফায়ার অ্যালার্মটি বেজে ওঠে। আর আজ যেহেতু মহালয়া, তো সেই কারণে আজকে আমি একটু ধুনো দেব। আর তাছাড়া প্রত্যেক বৃহস্পতিবারে আমি কর্পূর দিয়ে আরতি করি, কারণ ছোট্ট এক টুকরো কর্পূরে অতটা বিশেষ কিছু ধোঁয়া হয় না। তো সেই কারণে আমার বাড়িতে কর্পূর এনে রাখা আছে, আমি ওটা দিয়েই বৃহস্পতিবার দিনে ঠাকুরকে আরতি করি। তো যাই হোক, আমার তো সন্ধে দেখানো হয়ে গেছে, এবার ধুনোটা গোটা ঘরে ভালো করে দেখিয়ে দেব। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।